এই পুড়িয়ে গেছে তোদের দিন, এই বিপ্লবী ছাত্রমূর্তি, এই জিন্দাবাদ জিন্দাবাদ, এই ভাই হারা বোনের চিঠি, এই ছেলে হারাম, এই স্বাধীনতা কামী বীর জনতা, এই ফিলিস্তিনের বীর জনতা, এই ফিলিস্তিনের বীর জনতা, এই লাউলাউলা সালাম, এই ফিলিস্তিনের বীর জনতা, এই লাউলাউলা সালাম, এই মার্কিন সাম্রাজ্যবাদ, এই ধ্বংস হোক নিপাত, এই ইসরায়েলি জায়নবাদ, এই ধ্বংস হোক নিপাত, এই ফিলিস্তিনের বীর জনতা, এই লাউলাউলা সালাম, এই ফিলিস্তিনের বীর জনতা, এই লাউলাউলা সালাম। বন্ধুগণ, আমরা জানি গতকাল অর্থাৎ 18 মার্চ ভোরবেলা যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েলি সেনাবাহিনী উত্তর গাজা, গাজা সিটি, মধ্য ও দক্ষিণ গাজা উপত্যকায় হামলা চালিয়েছে। এই হামলায় 200 জনের মতো মানুষ মারা গেছে এবং এর মধ্যে শিশুর সংখ্যা অনেক। এই হামলার মদদে কারা তা কিন্তু আমাদের অজানা নয়। এই ওয়াশিংটনে হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেছেন যে এই হামলার পূর্বে ইসরায়েল মার্কিন প্রশাসনের সাথে আলোচনা করেছিলেন। বন্ধুগণ, বিশ্বব্যাপী এই যে সাম্রাজ্যবাদীদের যেই আগ্রাসন, যেই লীলা খেলা, যেই রক্তের সাথে খেলা, এই খেলা কিন্তু কোনো নতুন খেলা নয়। বন্ধুগণ, আমরা দেখেছি পূর্বেও যুগের পর যুগ ধরে তারা এই রক্ত দিয়ে দোল খেলে আসছে। আমরা জানি তাদের এই রক্ত হোলি খেলার শিকার হয় লেবানন, সিরিয়া, ইয়েমেন এবং ফিলিস্তিন সহ তৃতীয় বিশ্বের দেশের যত নিরীহ নাগরিক আছে তারা। বন্ধুগণ, এই সারা দুনিয়ায় যত গণহত্যা চলে, প্রত্যেকটা গণহত্যার মদদেই আসলে কোনো না কোনো সাম্রাজ্যবাদী শক্তিই থাকে। যাই হোক, আমরা এবার বিদেশ থেকে ফিরে একটু দেশে আসি। আমি খুব বড় বক্তব্য দিব না। আমরা যদি দেখি যে আমাদের দেশেও কিন্তু আসলে অশান্তি যে শুধু আসলে লেবানন, ইয়েমেন, শুধু যে ফিলিস্তিন, শুধু যে সিরিয়ায় তা নয়। আমরা যদি দেখি আমাদের দেশে পার্বত্য চট্টগ্রামেও কিন্তু বছরের পর বছর ধরে অশান্তি লেগে আছে। বন্ধুগণ, কমিউনিস্ট পার্টি অফ ইসরায়েল এবং পিপলস প্যালেস্টাইনিয়ান পিপলস পার্টি পিপিপি এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, only free Palestine can bring peace। সেই সাথে আমরাও বলতে চাই যে শুধুমাত্র স্বায়ত্ত শাসনই পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে পারে। বন্ধুগণ, আমরা জানি পাহাড়ে বছরের পর বছর ধরে খুন, ধর্ষণ, গুম, নিপীড়ন চলেই আসছে। আমরা সারা বিশ্বের সকল প্রকার অশান্তির বিরুদ্ধে। আমরা মানি যে স্বাধীনতা সকল মানুষের জন্মগত অধিকার। বন্ধুগণ, আমি শেষ দুটা কথা বলতে চাই। গণহত্যাকারীদের সখ্যতা, বন্ধুত্ব শুধুমাত্র গণহত্যাকারীদের সাথেই হয়। আমরা জানি হাসিনার সাথে নেতানিয়াহুর কিছু চুক্তি হয়েছে যেগুলো এখনো প্রকাশ্যে আসেনি। আমি বলতে চাই এই ইন্টারিম যদি জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে, বহন করে, তাহলে অবিলম্বে যত দ্রুত সম্ভব এই চুক্তিগুলো প্রকাশ্যে আনতে হবে এবং বাতিল করতে হবে। ঘোষণা করার পরও তারা এই যুদ্ধবিরতি ভঙ্গ করেছে। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশ রাষ্ট্র কিন্তু এর আগেও বিভিন্ন সময়ে ফিলিস্তিনের পক্ষে তারা কিন্তু অবস্থান জানিয়েছে রাষ্ট্রীয়ভাবেই। কিন্তু বর্তমান সময়ে এসে আমরা দেখছি, যখন আমরা একটা অভ্যুত্থান পরবর্তী সময় পার করছি, এই সময়ে এসে দেখছি যে ফিলিস্তিনের পক্ষে অথবা মার্কিন সাম্রাজ্যবাদ এবং ইসরায়েলের বিরুদ্ধে রাষ্ট্র বা সরকারের কিন্তু স্পষ্ট কোনো অবস্থান নেই। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশের সংগ্রামী জনতা সবসময় ফিলিস্তিনের পাশে ছিল, আছে এবং থাকবে। আমাদের অব্যাহত যে সংগ্রাম, সেই সংগ্রাম চলছে এবং এই সংগ্রাম একদিন বিজয় ছিনিয়ে আনবে। ফিলিস্তিনের যে নিপীড়িত জনতা, বাংলাদেশের নিপীড়িত জনতা সহ বিশ্বের আপামর জনতা
তারা এই শোষক গোষ্ঠীর আগ্রাসন রুখে দেবে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা খেয়াল করে দেখবেন যে ইসরায়েলি যে আগ্রাসন, সে আগ্রাসন এর বিরুদ্ধে বাংলাদেশ যেরকম তারা রাষ্ট্রীয়ভাবে কোনো স্পষ্ট অবস্থান নেয়নি, একইভাবে এখনো কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়েও এখানকার অন্তর্বর্তীকালীন সরকার ইসরায়েলের সাথে যত গোপন চুক্তি আছে সেই চুক্তিগুলো কিন্তু এখনো প্রকাশ করেনি। আমরা এই সমাবেশ থেকে দাবি জানাই, বাংলাদেশের সাথে ইসরায়েল, গণহত্যাকারী ইসরায়েলের যে সকল রাষ্ট্রীয় গোপন চুক্তি আছে সেগুলো প্রকাশ্যে আনতে হবে। এর সাথে সাথে আমরা জানি যে ইসরায়েল তারা কিন্তু গণ গোয়েন্দাগিরি বিভিন্ন প্রযুক্তি বানানোর জন্য ব্যাপক বিখ্যাত বা কুখ্যাত বলতে পারেন। তো এই যে গণহত্যাকারী ইসরায়েল, তাদের যে সার্ভেইলেন্স টেকনোলজি, সেই টেকনোলজির কিন্তু বাংলাদেশও আসলে পারচেজ করে। তো বাংলাদেশেরও প্রকাশ্যে ঘোষণা দিতে হবে যেন বাংলাদেশ পরবর্তীতে কোনো ইসরায়েলের সাথে কোনো ধরনের চুক্তি বা কোনো ধরনের ট্রেড না করে। একইভাবে আমরা বলতে চাই, ভারতেও আমরা দেখছি সংখ্যালঘু নির্যাতন চলছে এবং সেখানেও হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট নরেন্দ্র মোদীর সরকার এবং বিজেপি তারা কিন্তু ব্যাপকভাবে সেখানকার সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী সহ সংখ্যালঘু যারা আছে তাদের উপর ব্যাপকভাবে নিপীড়ন চালাচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা সেই নিপীড়নেরও বিরোধিতা করি।